আসসালামু আলাইকুম, স্বাগতম মুসলিম মেডিকেল হল। আজ শুরু করছি বাংলাদেশের 100টি সবচেয়ে জনপ্রিয় ওষুধ সিরিজ। আজকের পর্ব এপিসোড 1, নাপা। চলুন জেনে নেওয়া যাক। জ্বর বা ব্যথা হলেই আমরা প্রায় সবাই নাপা খেয়ে ফেলি, কিন্তু আপনি কি জানেন নাপা কি সত্যিই কিডনি নষ্ট করে? খালি পেটে খাওয়া যায়? আর দিনে কতটা খাওয়া নিরাপদ? আজকের ভিডিওতে নাপা সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবেও যা অনেকেই জানেন না। আসসালামু আলাইকুম, স্বাগতম মুসলিম মেডিকেল হল ইউটিউব চ্যানেলে। আজ আমরা কথা বলবো নাপা সম্পর্কে। নাপা কি? নাপা একটি ব্র্যান্ড নেম, যার জেনেরিক নেম প্যারাসিটামল। এটি মূলত জ্বর কমাতে, মাথা ব্যথা, দাঁতের ব্যথা, শরীর ব্যথা, সর্দি কাশির সঙ্গে থাকা জ্বর ও ব্যথা কমাতে ব্যবহৃত হয়। নাপা কিভাবে কাজ করে? নাপা শরীরের ব্যথা অনুভব করায় এমন কিছু রাসায়নিক পদার্থের কার্যকারিতা কমাতে সাহায্য করে। একই সঙ্গে মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণ কেন্দ্রে কাজ করে জ্বর কমাতে সাহায্য করে। নাপা কি খালি পেটে খাওয়া যায়? হ্যাঁ, সাধারণত নাপা খাবারের আগে বা পরে দুইভাবেই খাওয়া যায়, তবে যাদের পেটে অস্বস্তি হয় তারা খাবারের পর খেতে পারেন। দিনে কতটা খাওয়া নিরাপদ? এটি বয়স, ওজন এবং শারীরিক অবস্থার উপর নির্ভর করে। নিজের ইচ্ছামতো বারবার বা অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয়। নির্দেশনা অনুযায়ী বা চিকিৎসকের পরামর্শ মেনে ব্যবহার করা নিরাপদ। নাপার পার্শ্ব প্রতিক্রিয়া কী? সঠিক মাত্রায় খেলে সাধারণত এটি নিরাপদ, তবে অতিরিক্ত মাত্রায় খেলে বিশেষ করে লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে। যদি ভুলবশত অতিরিক্ত পরিমাণে খাওয়া হয়, দ্রুত চিকিৎসা নিতে হবে। অনেকেই নাপা খাওয়ার পাশাপাশি এমন সর্দি কাশির ওষুধ খান যেগুলোতে প্যারাসিটামল থাকে, ফলে অজান্তেই একই উপাদান দুইবার খাওয়া হয়ে যেতে পারে। তাই ওষুধের লেবেল দেখে নেওয়া জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আল্লাহ যে রোগ সৃষ্টি করেছেন তার চিকিৎসাও সৃষ্টি করেছেন। তাই অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করুন, কিন্তু নিজের ইচ্ছামতো ওষুধ ব্যবহার না করে প্রয়োজনে চিকিৎসক বা নিবন্ধিত ফার্মাসিস্টের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক নির্ভরযোগ্য তথ্য পেতে মুসলিম মেডিকেল হল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের পর্ব এখানেই শেষ। ইনশাল্লাহ পরবর্তী এপিসোড 2 এ জানবো সেক্লো সম্পর্কে। সিরিজটি মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।